উপদ্বীপ ট্রাভেল ডায়েরিজে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি একটা নতুন এপিসোড, নতুন সিরিজ বলা চলে। এটা হচ্ছে সিল্ক রুটের ওপর আমাদের জার্নি, টোটাল এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করব। আজকে জার্নি আমাদের শুরু থেকে আগামী কয়েকদিন কী কী এক্সপিরিয়েন্স হলো পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করি। বিকেলবেলা অফিস থেকে বেরিয়ে এখন পৌঁছে গেছি গোঘাট স্টেশনে। ওয়েট করছি হাওড়া যাওয়ার লোকালের জন্য। এই হচ্ছে গোঘাট স্টেশন। যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন আরামবাগ। প্রচণ্ড ঝড় জলের মধ্যে ট্রেনের ওয়েট করার পর অনেকক্ষণ পরে ট্রেন আসলো এবং আমরা ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে পৌঁছে গেলাম নর্থ বেঙ্গলে। পৌঁছে গেছি শিলিগুড়ি। বাবা মা সবাই ব্যাগপত্র নিয়ে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। শিলিগুড়ি স্টেশন থেকে বের হয়ে ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে আমাদের লাগেজগুলো সব তুলে দিলাম আমাদের আগে থেকে ঠিক করে থাকা গাড়িতে, এবং তারপর আমরা বেরিয়ে পড়লাম সেবক রোড ধরে পাহাড়ের পথে। আজকে আমাদের প্রথম গন্তব্য ঋষিখোলা। ঘন জঙ্গলে ঘেরা সেবক রোড পার করার পর আমাদের গাড়ি ধীরে ধীরে উঠে পড়ল পাহাড়ের আঁকাবাঁকা পথে। ধীরে ধীরে আমরা পার করে গেলাম সেবক কালীবাড়ি। তো তিস্তা বাজার পেরিয়ে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পর এখানটা একটু ঘুরে নিচ্ছি। এই পেছন দিকটাতে সুন্দর হাওয়া চলছে, বাইরে তো প্রচুর গরম। তো এইখানে একটু আর আশপাশটা একটু ঘুরে দেখছি জায়গাগুলো। এও হাঁটতে হাঁটতে কোথায় ওপর দিকে চলে যাচ্ছে। তুই কি ভাড়া টাড়া নিবি নাকি? পছন্দ হলে বলিস, ঘর পছন্দ হলে বলিস। আচ্ছা দেখি কোথায় ডাকছে, দেখি। গাড়িতে জানলার ধারে বসে বসে একজন রিলস বানানোতে ব্যস্ত, তার মাঝে আমি বরং একটু রাস্তার ভিডিও করে নিই।
কিছুক্ষণ যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম রোডাথাং, আর নিচে দিয়ে এখানে বয়ে যাচ্ছে রংপো নদী। ব্রেকফাস্ট করার পর প্রায় ঘন্টা দুয়েক রাইড করে আমরা এসেছি একটা জায়গায় একটু রেস্ট নিতে। আর এখানটা একটু দেখাই, এখানে সামনে এরকম একটা মাছের স্কাল্পচার করা রয়েছে। এরকম রেস্ট নেওয়ারও একটা সুন্দর ঠান্ডা জায়গা, এই রেস্ট নিতে বসে পড়েছেন। আর সামনে রয়েছে একটা বিচ, একটু বিচটা দেখিয়ে নিয়ে আসি। এই জায়গাটার নাম হচ্ছে রোডাথাং, এখানে একটা ব্রিজ আছে, এখানে আমরা দাঁড়িয়ে একটু রেস্ট নিই। 5-10 মিনিট। রোডাথাংয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর, রেস্ট নেওয়ার পর আমরা আবার গাড়িতে উঠলাম এবং গাড়ি এবারে ফাইনালি এন্টার করলো সিকিমে। এবং এখানে সামনে লেখাই রয়েছে ওয়েলকাম টু সিকিম। তো আমরা ফাইনালি আজকের জার্নিতে ঢুকে পড়লাম সিকিমে। মেন রোড ছেড়ে অন্তত কমপক্ষে প্রায় 20 থেকে 25 মিনিটের অফরোডিং জার্নি করে আমরা এসে পৌঁছলাম আমাদের ঋষিখোলায় আজকের থাকার আস্তানা বনলতা হোমস্টেতে। তো মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের প্রথম দিনের ডেস্টিনেশন। আজকে থাকবো হচ্ছে আমরা ঋষিখোলা বনলতা হোমস্টেতে। তো এই পেছন দিক এইটা হচ্ছে বনলতা হোমস্টে, পুরো জঙ্গলের মধ্যে ঘেরা। আর এইটা হচ্ছে আমাদের হোটেলের সামনের ওই যে ওইটা দিয়ে ওই ওপর দিয়ে নেবে এখানে গাড়ি। আর এইটা হচ্ছে সামনের লোকেশানটা, জাস্ট লোকেশানটা একবার দেখাই। এদিকে এসে আমার সাথে সাথে আমি দেখাচ্ছি, এখানে ঝর্ণার আওয়াজ পাওয়া যাবে। এইটা হচ্ছে আমাদের হোমস্টের একদম সামনের ঋষি নদী।
তুলসী নদীর ওপরে ছোট্ট একটা বাঁশের তৈরি সাঁকো রয়েছে, যেটা পার করে আমরা নদীর ওপারে যেতে পারবো, এবং ওপারেও বেশ কিছু সুন্দর হোমস্টে রয়েছে। তো আমরা বিকেলবেলায় খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু ওপাশটা ঘুরে দেখে নেব। তো সন্ধেবেলা এই বিকেলবেলায় আমাদের ঘুরতে ঘুরতে এত বৃষ্টি চলে আসায় আমরা ঘরে ঢুকে পড়ি। আর সন্ধ্যার স্ন্যাক্স দিতে যখন আমাদের ডাকা হয়, তখন আমরা উঠে বাইরে হোটেলের মধ্যে যখন দেখলাম বেশ আলো জ্বলে রয়েছে, তখন এবার বাইরেটা আমরা আবার ঘুরে দেখছিলাম রাতের আলোতে, মানে রাতের অন্ধকারে হোটেলের আলোতে। হ্যালো, তো এখন বাজে কটা বাজে? এখন 10টা বাজতে যায়। আমাদের ডিনার কমপ্লিট। আজকে ডিনারের মেনুর ভিডিওটা করতে ভুলে গেছি। তো ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা, চাটনি, পাঁপড়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা শুতে যাব। আর এই যে সারা দিন ধরে এদের লম্প ঝম্প যুদ্ধ চলছে। তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো। ঋষিখোলাতে আমরা কালকে এখান থেকে সকালবেলা মর্নিংয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমাদের একটা জিনিস দেখাই, যে ওপারটা ধোঁয়া উঠছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, কতটা বোঝা যাচ্ছে। ওইখানে হচ্ছে বারবিকিউ, মানে আমরা নদীর এই পারে আছি, আর হচ্ছে ওই পাড়টাতে হচ্ছে ওই যে ধোঁয়া উঠছে, ওখানে হচ্ছে বারবিকিউ। ওই যে বিকালবেলার দিকে খাওয়া দাওয়া করে তোমাদের দেখিয়েছিলাম যে একটা বাঁশের সাঁকো ছিল, ওইটা পেরিয়ে যেতে হতো। আর একদম পুরো অন্ধকার, গুটগুট করছে, অনেকটা অন্ধকার হয়ে গেছে। আর সাথে যেহেতু মামুনি বাবাই ছিল, তাই আমরা রাত্রিবেলা রিস্ক নিয়ে ওই মানে সাঁকো পেরিয়ে ওপারে যাওয়ার আর রিস্ক নিইনি আমরা। আজকে মোটামুটি এখানেই ছিলাম সারাদিনটা রুমেতে ছিলাম। এখানে চা, ডাল বড়া, মানে পকোড়া করেছিল, ডালের পকোড়া, এগুলো দিয়ে মোটামুটি আমাদের সন্ধ্যের স্ন্যাক্সটা চাটার পর তো এভাবেই কেটেছে আজকে সন্ধ্যাটা মোটামুটি ভালোই। তো আমরা আজ তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ অনেকটা জার্নি তো অনেকটাই হয়েছে সকালবেলা থেকে এসে, আর আমরা সেভাবে রেস্ট নিইনি। তো একেবারে ঠিক করেছিলাম ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো, আজকের দিনটা এভাবেই শেষ হলো আমাদের। গুড নাইট। কই কর্তামশাই, কিছু বলার আছে আপনার? না, কিছু বলার নেই। গুড নাইট। পর্ব শেষ করছি, আবার ফিরে আসবো কালকের এক্সপিরিয়েন্স নিয়ে নতুন ভিডিওতে। টাটা।